হ্যালো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আমার পছন্দের সবচেয়ে প্রিয় একটা জায়গা আছে এখানে বামুদাতে, সেই জায়গাটা দিয়ে। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা। এখান থেকে আসলে পরে পুরো বামুদার একটা সিনারিও দেখা যায়। পাহাড়ে পাহাড়ে পারে এভাবে বাড়ি যেতে উড়ে দেখা যায়। বাড়িগুলা পাহাড়ে ও একটু জুম করে দেখাই। এই বাড়িগুলা অনেক উপরে। সুন্দর লাগে দেখতে। এখানটাতে শুধু একটা দরকার, এক কাপ বারমুদাতে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো এর আকাশ, নীল আকাশ। এতটাই সুন্দর যে মনে হয় অন্যান্য সৌন্দর্যতা এই নীল আকাশের কাছে কিছুই না। আমি যে জায়গাটা দেখাচ্ছি সেটাকে বলা হয় রেলওয়ে ট্রেল। হয়তো আপনারা যদি কখনো আসেন তাহলে দেখবেন বামুদা যখন তৈরি হয় তখন এই জায়গাটা আগে রেলওয়ে ছিল, রেল ছিল। যারা বামুদা তৈরি করছে তারা এই রেল লাইনের ভিতর দিয়ে এই রেলগাড়িতে করে মাল সামান আনানো করতো। যে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব পাহাড় কেটে কেটে তৈরি করা। তারপর এখানে পাথর নেই বলে একটু আবার সিমেন্ট দিয়ে একটু বেড়া করে দেওয়া হয়েছে যাতে মাটি ধসে না পড়ে। আবার এদিকে দেখা যায় আবার পাথর। তো সারা রাস্তায় এরকম, কোথাও একটু সিমেন্ট দিয়ে একটু বাঁধ করে দেওয়া আছে, দেয়াল দিয়ে দেওয়া আছে যাতে ভেঙে না পড়ে। আবার কোথাও পাথর দিয়েই তৈরি করা আছে। এটা ন্যাচারাল পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আর সেই রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি আমি। এই যে একটা ওয়াল, ছোট্ট ওয়াল দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এই ওয়ালে ডিফারেন্সটা কি জানেন? বাংলাদেশের একটা ওয়াল আর এই ওয়ালের মধ্যে ডিফারেন্সটা কি? এখানে কোনো পোস্টার নাই, লেখা নাই ও ভাই জিন্দাবাদ। আমি মেন রোড থেকে আমি যাচ্ছি শহরে। মেন রোড থেকে একটু ভিতর দিয়ে যাব। কারণটা হলো মেন রোড দিয়ে গেলে গাড়ির ঝনঝনানি পনপনানি ভালো লাগে না। যারা সাধারণত হাঁটে বা জগিং করে বা প্রাকৃতিক একটু সুধা পেতে চায়, প্রকৃতির কাছে আসতে চায়, এই রেলওয়ে ট্রেল হচ্ছে তার উত্তম একটা জায়গা। সারা বারমুদাতেই রেলওয়ে ট্রেল আছে। তো আগে বলেছি যে বারমুদা তৈরি করার সময় যখন তারা মডিফাই করছে, বারমুদাকে একটা টুরিস্ট স্পটভাবে তৈরি করছে, তখন এখানে রেল লাইন ছিল। আর এই রেল লাইন দিয়ে তারা মাল আনা নেওয়া করতো। এখন এটা ন্যাচারাল প্রিজার্ভ, তার মানে এটা শুধু রাস্তাটা তৈরি করে রাখে, কিন্তু কোনো মডার্ন এমন কোনোভাবে তৈরি করে না যেটা প্রকৃতির উপর হাত পড়ে মানুষের। যারা এখানে টুরিস্ট আছে তারা দেখা যায় যে এই প্রকৃতির কাছেই আসতে চায়। আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের কাছে বাংলাদেশে এই জিনিসগুলো লাগবে জঙ্গল, কিন্তু যারা টুরিস্ট আছে
তারা এদিক দিয়ে হেঁটে বেড়ায়, কারণ তাদের কাছে এই গ্রিন, এই বৈচিত্র্য তাদের কাছে অসাধারণ লাগে। আমার কাছে লাগে না, কারণ আমি একটা গ্রামের ছেলে, আমার কাছে অতটা লাগে না। কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে বারমুদা আসলে কেমন। শুধু আপনাকে দেখাচ্ছি না, এটা আমি আমার জন্য রাখছি, যাতে যখন আমি এখানে থাকবো না তখন এই জায়গাটা আমি দেখতে পারবো। এই যে দেখেন, টুরিস্টদের জন্য এখানে রেস্টের ব্যবস্থা করা আছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তাহলে কত সুদূর প্রসারী এরা চিন্তা করে রাখছে। এক বয়স্ক লোক, সে হালকা শরীর অনুভব করছে। এটা হলো মেইন রোড সিটিতে যাওয়া, কিন্তু এখান থেকে যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়, কিন্তু আমি এখান থেকে যাবো না, কারণ আমি আরেকটু রেডিও দেখাই। এদিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হতো, কিন্তু আমি এদিক দিয়ে যাবো না। এই রাস্তাটা আমার ভীষণভাবে প্রিয়, কেন বলতে পারবো না। হয়তো এর নির্জনতা আমার বরাবরই পছন্দ। এই যেখানে উপরে, এটা উপরে একটা ব্রিজের মতন, যাতে দুইটা রাস্তা আছে পাশাপাশি, সেই রাস্তা দুটোকে কানেক্ট করা। এগুলো সাধারণত পরিষ্কার থাকে, কিন্তু এখানে ঝড় হয়েছে, ঝড় হওয়াতে কিছু ডালপালা ভেঙে পড়ছে। তো যারা এই কাজে নিয়োজিত তারা এক পাশে রাখছে, কিন্তু পরবর্তীতে এরা নিয়ে যাবে এগুলো সব। আমি এখন টানেলের ভিতরে প্রবেশ করব। এই টানেলটাও অসম্ভব সুন্দর একটা টানেল। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পান না, কারণ ভিতরে অন্ধকার লাগতেছে, কিন্তু ভিতরে ঢুকে গেলে দেখা যাবে যে অন্ধকার নেই। বাইরে আলোটা বেশি তো, যে কারণে অন্ধকার লাগতেছে। এই যে আগে দিক দিয়ে লাইট ছিল, কোনো কারণে লাইট অফ করা আছে। ওই টানেলের শেষ মাথায় এসে গেলাম। এটাও একটা রাস্তা উপরে, টানেলটা এই জন্যই তৈরি করা, যাতে নিচ দিয়ে মানুষ যেতে পারে। আর মেইন রোডটা হচ্ছে এখন ডান পাশে, আগে ছিল বাম পাশে, সেই মেইন রোডটা ডান পাশে আসছে। অসম্ভব সুন্দর। এই শেওলাগুলা গ্রামের কথা মনে করিয়ে দেয়।
আর নীল আকাশ, সবুজ গাছপালা, সবুজ হলুদ আর নীলের সমারোহ। এবার এটা আগে একটা পতাকা লাগানো থাকতো, তার মানে কোনো ভিআইপির বাড়ি হবে আর কি, রাষ্ট্রদূতের বাড়ি, কিন্তু এখন আর নাই, তার মানে হয়তো কেউ থাকে না এখন। তবে আর কিছু না থাকলেও কুকুর কিন্তু আছে, কুকুর ঘেউ ঘুরানোর শব্দ পাওয়া গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি যাচ্ছে। এখন আমি মেন রোডে প্রবেশ করতে হবে আমাকে, কারণ এই রেলওয়ে ট্রেনটা মেন রোড ক্রস করে অপর দিকে চলে গেছে। তবে আমি এখন আর রেলওয়েতে যাব না, কারণ এই রেলওয়েটা অন্যদিকে চলে যাবো। আমি যাবো সিটিতে, আপনাদের দেখাবো সিটিটা কেমন। এটা একটা দেখাই, এটা একটা কুকুরের সমাধি, হয়তো বোঝা যাচ্ছে। তারা ফুল দিয়ে ক্রস দিয়ে এখানে একটা তার জন্য একটা বেদি তৈরি করে রাখছে। এটা হলো মেইন রোড। সামনে একটা রাউন্ড অ্যাবাউট আছে। এই যে এটা পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক বাস। আমি একটু দাঁড়ালে বাসটাতে যেতে পারতাম, কিন্তু যাব না, আমি যাব হেঁটে। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে হাঁটতেও ভালো লাগে। রাস্তাগুলো, বামুদারের রাস্তাগুলো কিন্তু অনেক চিকন। তো এখানে যে ফুটপাথ হয় দুদিকে হয় না, একদিকে হয়। এর কারণটা হচ্ছে যাতে রাস্তাগুলো একটু প্রশস্ত রাখা যায়। তো আমি এখন রাস্তাটা পার হবো। যেখানে একটা মোড় আছে, তো মোড়টা ক্রস করে তারপর পার হবে। কারণ অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। যতই যা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এটা হলো বান্দরবানের একমাত্র হসপিটাল। ওই যে যেটা দেখা যাচ্ছে দূরে, সেটা হলো বারমুদার হাসপাতাল। এই হাসপাতালে আমার যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল একবার। এখানকার সার্ভিস কিন্তু খুবই ভালো। আমার এক বন্ধুর কোনো জরুরি কাজে না, আসলে জরুরিভাবে সে অসুস্থ হয়ে পড়ে, গুরুতর। তো এখানে তার চিকিৎসা নেই সেই রোগের, তো তাকেই আমেরিকাতে নিয়ে যাওয়া হয়েছে। আর তাকে নিয়ে গেছে 1 ঘন্টার ভিতরে। তার পেপার সব কিছু সেই হাসপাতাল থেকে করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন তারা যে কোনো একটা কাজে কতটুকু সিরিয়াস।
তবে হ্যাঁ, তবে আপনার ওই ভিসা থাকতে হবে, আমেরিকা যেতে হলে ভিসা থাকতে হবে, সেগুলো তো আছেই। কিন্তু আমাদের সবারই আছে আমেরিকান ভিসা। এখানে থাকতে গেলে আমেরিকান অথবা কানাডার অথবা ইংল্যান্ডের ভিসা থাকতে হয়। আমরা যারা প্রবাস ফরেনার আছি, মানুষের এত গাড়ি আছে, সবারই একটা গাড়ি আছে এখানে। তো গাড়ি না হলেও মোটরসাইকেল তো আছেই। আমিও স্বপ্ন দেখি একদিন একটা গাড়ি কিনবো। এদের গাড়ি দেখলে স্বপ্ন জাগে, হিংসা না, স্বপ্ন জাগে। হিংসা আমি করি না, কখনো কখনো স্বপ্ন দেখতেও ভালো লাগে। স্বপ্ন যে পূরণ করতে হবে এমনটা কিন্তু না, কখনো কখনো স্বপ্ন দেখতেও ভালো লাগে আমার। ওই যে এদিকটাতে যাবো হলো, আমি এটা একটা পাহাড় ডিঙিয়ে, ছোট টিলার মতন, টিলার থেকে একটু বড় ডিঙিয়ে তারপর আসলাম। সেই 15-20 মিনিট লাগলো আমার আসতে। পাহাড়ি রাস্তা বিধায়, যে এটা কিন্তু পাহাড় কেটে রাস্তা তৈরি করা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাহাড় কেটে রাস্তা তৈরি করা। এই জন্য হয়তো মনে হইতেছে না এগুলো সব পাহাড়, পাথর এগুলো। এই যেখানে যা আছে এগুলো সব পাথর। যারা এই বাংলাটা তৈরি করছে তারা যে কি পরিমাণ কষ্ট করছে এটাগুলো না দেখলে বোঝা যাবে না আসলে। আমাদের কাছে যে হাতুড়ি শ্রেণী আছে সেগুলো দিয়ে তো অন্তত এগুলো, এই পাথরগুলো কাটা যায় না, কারণ এই পাথরগুলো অত্যন্ত শার্প, এতটা ধারালো হয় এই পাথরগুলা যে আপনার যদি হাত কোনোভাবে পড়ে হাত কেটে যাবে। আমাদের সেই ছোট্ট সংগ্রামে কেটেছে কত কত সংগ্রামে কেটেছে কত। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো মানুষজন যখন এখানে আসে সেখানে দাঁড়ায়, কেউ বসে। ছোট্ট বাংলাদেশে এই ধরনের বাস স্ট্যান্ড তৈরি করা হলে ভালো হতো। হবে, বাংলাদেশে একদিন সোনার বাংলা হবে আমার বিশ্বাস। সোনার বাংলা একদিন অবশ্যই হবে। করতেছে, তার মানে আমি রাস্তা পার হতে পারবো। বোট ক্লাব এই হ্যামিল্টন যেতে এই জায়গাটা পরে, এটা একটা গোল চত্বর, গোল চত্বরের পাশে আছে এরকম একটা বোট ক্লাব। ছোটো ছোটো ফিশিং বোট অথবা এগুলো ভাড়া দেওয়া হয় মানুষ যাদের বোট আছে এখানে, যা তারা রাখতে পারে রক্ষণাবেক্ষণের জন্য। তো আমার তো আর বোট নেই, তাই আমি এগিয়ে যাই। আর আমরা
আমরা এখন হাঁটতে হাঁটতে যে জায়গাটা পৌঁছেছি সেই জায়গাটা হচ্ছে একজন লিজেন্ডের জায়গা। তার মানে সে লিজেন্ডটা এখানে যে কয়েকদিন ছিল বেঁচে তিনি এখানে দাঁড়িয়ে থাকতেন, আর যত মানুষ আসা যাওয়া করতো সবাইকে দুহাত তুলে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দুহাত তুলে সে গুড মর্নিং বলতো, তাদেরকে হাসি দিত, হাসি বিনিময় করত, তাকে শুভেচ্ছা জানাতো, ভালোবাসা প্রদান করত। তার নাম হচ্ছে জনি বার্নস। বারমুদা যতদিন থাকবে আমার মনে হয় তার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাকে বলা হয় এ হ্যাপি ম্যান। তার সবসময় সে খুবই হ্যাপিলিভাবে তার জীবনটা কাটিয়ে গেছেন। জনির সম্পর্কে যদি আমি কিছু বলি তাহলে বলা যায় জনির জন্ম 1923 সালের 23শে জুন, আর জনি 93 বছর বয়সে 2016 সালের 9 জুলাই মারা গেছেন। তিনি যখন জীবিত ছিলেন তখন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করছেন। তবে 1948 সালে যখন রেলপথ 48 সাল পর্যন্ত যখন রেলপথ চালু ছিল তখন তিনি সেই রেল রোডে কাজ করতেন। তারপর যখন 1948 সালের পরে রেলপথ বন্ধ হয়ে যায়, তারপরে তিনি এক বাস ড্রাইভার হিসেবে কাজ করা শুরু করেন। আর ঠিক তখন থেকেই ওই যখন বাস চালাতেন তখন থেকেই তিনি ওই অন্যান্য ড্রাইভারদেরকে হাত দিয়ে তা ওয়েব করে তাকে শুভেচ্ছা দিতেন, গুড মর্নিং বলতেন। তো তখন থেকে তিনি সেই জিনিসটা প্রচলন শুরু করেন, এবং পরবর্তীতে তিনি যখন রিটায়ার হন তিনি তখন এই যে গোল চত্বর আপনারা দেখতে পাচ্ছেন, এই গোল চত্বরে এসে দাঁড়িয়ে দু হাত তুলে তিনি তখন তাদের সবাইকে, এই চারপাশে যত মানুষের আসতো যেত সবাইকে গুড মর্নিং বলতেন। তাও চিৎকার করে বলতেন, গুড মর্নিং, আই লাভ ইউ, এইভাবেই বলতেন। আমার খুব সৌভাগ্য হয়েছিল যে তিনি মারা যাওয়ার আগে আমি তার দর্শন করার সুযোগ হয়েছিল আমার একবার। তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি তার দর্শন পেয়েছি। আমি সবসময় যারা ইয়াং জেনারেশন আছে বারমুদার, তাদেরকে আমি বলি যে তাদের এই ট্রেডিশনটা যাতে সবাই ধরে রাখে। আর এর কথা আমার বললেই যে তারা করবে তা না, এটার সাথেই তারা একটু ডিফারেন্ট, তারা সবসময় এটা ধরে রেখেছে। বারমুদার সবাই একে অপরকে সবার আগে যেটা করবে সেটা হলো গুড মর্নিং বলে শুভেচ্ছা জানাবে। তো এই হলো জনি বার্নসের গল্প। তো এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে জীবনটা আসলে ক্ষণিকের। এই যে জনি বার্নস তিনি জন্ম নিয়েছিলেন, তিনি মারা গেছেন, কিন্তু তিনি কিছুই করেন নাই। তিনি ওই রূপার মেডেল, সোনার মেডেল, অলিম্পিকে যান নাই, রোটা মেডেল, সোনার মেডেল বা ওয়ার্ল্ড কাপে যান নাই, কিছুই জেতেন নাই। কিন্তু যেটা জিতছেন তিনি, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। আর তার ফলস্বরূপ তিনি যখন জীবিত ছিলেন তখন বারমুডার গভর্নমেন্ট তার জীবিত থাকাকালে সেই স্ট্যাটুটা তৈরি করে, আর তিনি নিজের চোখে সেটা দেখেও গেছেন। তো এই ধরনের আসলে ভাগ্য কজন মানুষের হয় সেটাই বলার। তো বন্ধুরা, এই হচ্ছে জনির বার্নসের কাহিনী। তো যদি আপনাদের জানা থাকে তাহলে তো ভালো, আর যদি আপনারা প্রথম জানলেন তাহলে সেটা জেনে রেখে জানান।
এখানে প্রতি শীতে এইভাবেই ফুল ধরে থাকে। তারা এমনভাবে প্ল্যান করে যে প্রতি শীতে ফুলে ফুলন্নময় হয়ে যায়, ফুলের বাগান। পুরো বারমুদাটা যেন একটা ফুলের বাগান হয়ে ওঠে। সত্যি বলছি, দেখুন এই ছোট ছোট এমনভাবে কীভাবে করে আমি জানি না, কিন্তু অসত্য সুন্দর। কতটুকু ছোট্ট চারা, তার মধ্যে ফুল ধরে আছে, ফুলের অবস্থা। এটা হচ্ছে বারমুদার সংসদ ভবন। আর ঠিক সামনে যে একটা স্তম্ভ আছে, সেটা হচ্ছে বিশ্বযুদ্ধের সময় যারা মারা গেছে তাদেরকে উৎসর্গ করে তৈরি করা সেই স্মৃতিস্তম্ভটা। তো অসম্ভব রকমের রেসপেক্ট সহকারে মানুষ ওই জায়গাটাতে আসে, তাদের শ্রদ্ধা স্মরণ করে। কিছুদিন আগে এখানে একটা বিরাট র্যালি হয়ে গেছে, প্যারেড হয়ে গেছে এটার সামনে। কারণ এটাকে বলা হয় রিমেম্বার্স ডে। আমার চ্যানেল আছে, যে আপনারা দেখতে পারেন যদি কেউ দেখতে চান। আর এখান থেকে শুরু হয়েছে ফ্রন্ট স্ট্রিট। এখান থেকে রেস্টুরেন্ট, বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, শপিং মল। বাংলাদেশের মতো বড় বড় শপিং মল নেই, ছোটোর ভিতরে, কিন্তু যেহেতু টুরিস্ট স্পট, এখানে আপনাদের বলে দেই অসম্ভব রকমের এক্সপেন্সিভ সব জিনিসপত্র। এটা একটা রেস্টুরেন্ট, বড়লোটা হচ্ছে একটা ইটালিয়ান ওয়াইনের নামে, ইটালিয়ান একটা জায়গার নাম বড়লো। তো সেই ইটালিয়ান ওয়াইনের উপরে এই রেস্টুরেন্টের নাম তৈরি করা হয়েছে বড়লোক। এই যে আপনারা এইমাত্র যে পুলিশ ভাইকে দেখতে পেলেন, সেটা হচ্ছে ট্রাফিক পুলিশ। তারা এখানে যে বাইক কার পার্ক করছে, বাইপাসে যে গাড়ি পার্ক করা আছে, এটা পার্কিং স্পট। সো মাত্র 1 ঘন্টার জন্য মানুষ এখানে গাড়ি দাঁড় করে রাখতে পারবে। আর চেয়ে বেশি কিছু হলে তারা ফাইন করে। আর এই পুলিশের দায়িত্ব হচ্ছে সেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই কারণে এখানে অসম্ভব রকমের নিয়মের মধ্যে দিয়ে মানুষ চলাচল করে। আর এই জায়গাটা হচ্ছে বারমুদার প্রাণ কেন্দ্র। ওই যে বারমুদার পতাকা, সে মাথা উঁচু করে বলছে আমি শ্রেষ্ঠ। দেখুন অসম্ভব রকমের সুন্দর জায়গা। আর এর পাশে হচ্ছে, আমরা এসেছি আসলে কোন দিক থেকে আসছি, আমরা আসছি ঠিক এই অপোজিটে, ওই পাশে। ওখান দিয়ে সোজা ওই দিক দিয়ে ঘুরে দিক দিয়ে আসছি। তো এই যে দেখুন একটা কথা, অ্যাম্বুলেন্স গেছে দেখেন, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছেন।
এটা হলো, এরা নিজেদেরকে দাবি করতে পারে আমরা ভদ্র জাতি। আমরা কি পারবো সে কথা বলতে? তো বন্ধুরা, আমার আজ এ পর্যন্তই। এটা হচ্ছে বারমুদা শহর, হ্যামিল্টন শহর, কাউন্টি স্টেট। আর এটা দেখেন টয়লেট, পাবলিক টয়লেট। দেখুন মানুষের জন্য শেষ হয়েও হলো না শেষ। দেখেন বন্ধুরা, এটা হলো আমার স্ন্যাক্স। এটা আছে চকলেট ওটমিল বার, স্ন্যাক্স বার, আর মাই ফেভারিট ক্যাপাচিনো। তো আমন্ত্রণ হলো সবার, ভালো থাকবেন সবাই। এ পর্যন্তই আমি এনজয় করি আর আপনারা রেস্ট করেন। দেখো আমার পরবর্তী ভিডিও দেব। ওকে, বাই।